এই দেখুন ছোট্ট গাছগুলোতে মিলিবাগ হয়ে গেছিলো, মিলিবাগগুলোকে দমন করে ছাড়িয়ে এই দেখুন এখন কি সুন্দর ঢ্যাঁড়স ধরছে। এই গাছটা অনেক ঢ্যাঁড়স দিয়েছে। এটা এই যে আরেকটা ধরেছে, এই দেখুন কি সুন্দরভাবে। আর এটা তো হয়েছে ধরেছে, আবার এইটাতে নতুন করে পাতা টাতা হচ্ছে, দেখা যাক। এটা এখনও ঢ্যাঁড়স দেয়নি, আরও ছোট ছোট আমি দুটো লাগিয়েছি। এই দেখুন এরও পাতা পোকায় খেয়েছে। আমার ঢ্যাঁড়সের যে দানা, আমার বড় গাছটা যেটা সবচেয়ে ছোটো গাছ ছিল সেটাই এখন সবচেয়ে বড় গাছ, সেই গাছের দানা দিয়ে আমি দুটো ঢ্যাঁড়স বাকিয়েছিলাম, তার যে দানা হয়েছে, এক একটা ঢ্যাঁড়সে 50টা করে দানা হয়েছে। এই আরেকটা, আর এখানটা একটা মেক্সিকান কোরিয়েন্ডার আছে, বেশ বড় বড় পাতা, পোকা ধরছে। এই একটা লঙ্কা গাছ, এই একটা টমেটো গাছ, এই একটা লঙ্কা গাছ আলাদাভাবে। থানকুনি পাতা দেখুন কত হয়েছে, আমি একটা আলাদা করে থানকুনি। এইখানটা একটা কুমড়ো গাছ, কুমড়ো ব্যাগে, আর আমি আলাদা করে একটা থানকুনি পাতা লাগিয়েছি টপে। এই দেখুন দেখেছেন কি তরতাজা, কি সুন্দরভাবে এটা হয়েছে। হ্যাঁ, আরও তো নানা গাছ আছেই, দেখাচ্ছি। বেগুন গাছগুলো তো বন্ধুরা দফা রফা পুরো শেষ হয়ে গেছে, আর এগুলো তো বেড করব বলে সব শুকিয়ে গেছিলো। এই দেখুন কালো কালো হয়ে গেছে শুকিয়ে, কিন্তু বৃষ্টিতে আবার যাচ্ছে ভিজে। তাহলে গাছের অবশেষও গাছে লাগে, কাজেই লাগে, ওগুলোও ফেলে দিতে হয় না, ওগুলোও কাজে লাগে। এই যে দেখুন এইখানটায় লঙ্কা গাছ হয়েছে, আর লাউ গাছটায় যে এখান থেকে উঠেছে, এটা সরু লাউ, মানে লম্বা লাউ, বটল গোল্ড। আর এখানে যে ছেঁচি শাক হয়েছে, তারপরে এখানে এই যে আরও ক্যাপসিকাম, হলুদ আর লাল ক্যাপসিকামের দানা দিয়েছিলাম, সেইগুলো হচ্ছে। আর এইখানে একটা ধুদুল, এই যে লম্বা লাউয়ের গাছটা আমি দেখাই, এই যে এতটা চলে এসছে, লাউ ধরেছেও। এই যে এগুলো থাকবে কিনা আমি জানি না, কারণ বৃষ্টির জন্য আমি পলিনেশন করাতেই পারছি না। পলিনেশন না করালে সেভাবে ফল ভালোভাবে হয় না। যে এই দুটো, এই একটা, তিনটে পলিনেশন করিয়ে দিই। আমার এখানে অনেক রকম কীটও আসে, ভোমর টাইপের, আরও নানা ধরনের প্রজাপতি টাইপের, এরা করে কিন্তু এদের করানো এখন কোনটাতে করেছে আমি তো সেটা জানি না। এই যে দেখুন কি সুন্দরভাবে ফলগুলো হয়েছে, থাকবে কিনা আমি বলতে পারছি না। অনেক ফলের ভিডিও, এই লাউয়ের ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখবেন। আগের ভিডিওগুলোতে আছে, আমি হারভেস্টিং ভিডিও দিয়েছি। এইটা আবার কুমড়ো, লাউয়ের সাথেই হয়েছে কুমড়ো। আর এই যে এই পোকাগুলো কি পরিমাণে পাতা ফুটো করে দিচ্ছে, যেই তুলতে গেলাম পোকাটা সরে গেল। অরেঞ্জ কালার, আপনারা যাদের ছাদ বাগান আছে তারা জানেন যে অরেঞ্জ কালারের এক ধরনের পোকা হয়। আমি এই পোকাটার নাম জানি না, পোকাটা খালি চলে যাচ্ছে। এই যে এই পোকাটাকে আমি দেখাচ্ছি, পড়ে গেল। এই যে অরেঞ্জ কালারের, এই যে পোকাটা চলে যাচ্ছে, এই যে উঠছে, দেখতে পাচ্ছেন? এই যে ডগার মধ্যে, এবার ভালোভাবে দেখা যাচ্ছে, প্লাস্টিকের সামনে আসছে। এই পোকাগুলো, এই দেখুন পিঁপড়ে আছে,